মামাসির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝাল সুজি বা সুজির উপমা। ঝাল সুজি তৈরি করতে আমাদের লাগছে সুজি, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ডিম, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। সাথে লাগছে কাজু, কিশমিশ আর দুধ। ঝাল সুজি তৈরি করার জন্য প্রথমে আমরা কড়াতে সাদা তেল আর ঘি দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন সুজিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সুজিটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে জল দিয়ে জলটা যখন হালকা ফুটবে তখন সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই একটা ডিম ফাটিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ আর ডিমটাকে অ্যাভয়েড করে পুরো নিরামিষভাবে তৈরি করতে পারেন। ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিমটাকেও তুলে রেখে দেব। এবার ওই কড়াতে আবারও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে কাজুগুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। কেটে রাখা ক্যাপসিকাম দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এবার একে একে সেদ্ধ করে রাখা সবজি, কিশমিশ, ভেজে রাখা পেঁয়াজ, স্বাদ মতো নুন আর ভেজে রাখা সুজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সবজির কালার কিন্তু নষ্ট হয়নি, কারণ সবজিটাকে সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধের স্বাদটা খুব ভালো হয়, তাই আমরা দুধ ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। বাকি দুধটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের ভুজিয়াটাকেও দিয়ে দেব। ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার কিছুটা ঘি দিয়ে ঘিটাকে গরম করে কারি পাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাটা ভালো করে ভেজে নিয়ে সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলে রেডি ঝরঝরে ঝাল সুজি বা সুজির উপমা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।